আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে লিবিয়ার তাজুরা। এই গাড়িটা আসলে প্রাইভেট কারটা রাইখে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। নামাজের মাধ্যমে হঠাৎ করে গাড়িতে আগুন লেগে গেছে। হয়তোবা কেউ আগুন লাগায় দিছে, তা নাহলে তো এমনি এমনি আগুন লাগে নাই। আগুনটা খুব ভয়াবহ আকারে লাগছে, কিন্তু কেউ নিভাচ্ছে না। তা আমি একটু ভিডিও করে দেখাচ্ছি, দেখেন আগুনটা কেউ নিভাচ্ছে না। আগুনটা অনেক সময় ধরে, গাড়িটা অনেক সময় ধরে জ্বলতেছে, টায়ারগুলো বাস্ট হয়ে যাচ্ছে। তাই আলহামদুলিল্লাহ কোনো মানুষ মারা যায়নি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া যে কোনো মানুষ মারা যায়নি। রাস্তাটা একবার ব্লক হয়ে গেছে, গাড়ি যাওয়া আসা বন্ধ করে দিছে। তারপরও দু একটা গাড়ি রিক্স নিয়ে যাওয়া আসা করতেছে। অথবা যদি বাস্ট হয়ে যায় তো এক গাড়ি থেকে আর এক গাড়িতে আগুন লেগে যাওয়ার ভয় আছে। এই জন্য যে পাশে আগুন লাগছে এই পাশটা গাড়ি একবারে ব্লক করে দিছে। আসলে বিপদ কখন কিভাবে আসে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এমন একটা বিপদ হঠাৎ করে চলে আসছে। আমরা যখন নামাজ পড়ি তখন হইচই লেগে গেছে, পরে বের হয়ে দেখি গাড়িতে আগুন লেগে গেছে। এটা প্রাইভেট কারটা একবারে নতুনও না কিন্তু পুরনো না, মোটামুটি একটা ভালো একটা প্রাইভেট কার। তো যা হোক, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে বিপদ আপদ না আসে। সবাই একটু সতর্কতার সাথে থাকবেন। গাড়িটা হয়তো বা কেউ আগুন লাগিয়ে দিচ্ছে, কারণ লিবিয়া এটা এরকমই অবস্থা, মানে যে যেরকম পারে সে সেরকমই করে খায়। নামাজি ব্যক্তির সাথে কে শত্রুতা আমি করছে বলতে পারি না। তো আল্লাহ আরও বেশি বাঁচাইছে যে যা কোনো তেল পাম্প বা ছিল না, তেলে কোনো ছিল না। তেল পাম্প থাকলে তো আরও ভয়ানকভাবে আগুন লাগতো। তারপরও আগুনটা খুব ভয়ানকই হয়েছে। পুরো একটা গাড়ি, এমন অবস্থা হয়েছে যে আগুনটা নিভাইবো এরকমও পরিস্থিতি নাই। এখানে আসলে কোনো কিছুই নাই যে আগুন নিভানোর মতো কোনো কিছু নাই। আগুন নিভাই তুললে তো এইগুলো লাগবে, সেগুলো এই জায়গা নাই যেগুলোতে আগুন নিভাই। আসলে নামটা তো আমি জানি না, যে গ্যাস, যে এক প্রকার গ্যাস আছে ওই আগুন দিয়ে গ্যাস, ওই গ্যাসগুলো দিয়ে আগুন নিবা, ওইগুলো এখানে নাই। আর পানি নিয়ে যে কেউ আগুন নিভাবো কেউ ভয়তে যাচ্ছে না কাছে। খুব ভয়ানক অবস্থা, বলা কেউ যাচ্ছে না। গাড়িটা পুরোপুরিভাবে একবার আগুন লেগে গেছে, যার কারণে ভয়তো কেউ যাচ্ছে না। এবার এটা রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না, যার কারণে ছাদের উপর থেকে ভিডিওটা করা, যার কারণে আমি পুরোপুরি দেখাইতে পারতেছি না, কিন্তু দেখানোর জন্য চেষ্টা করতেছি। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুধুমাত্র গাড়ির উপর দিয়ে গেছে জিনিসটা। এই জন্য আল্লাহর রহমতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি নেই। আর নামাজি ব্যক্তিত্ব এদিক দিয়ে আল্লাহর একটা রহমত আছে। নামাজের সময়, মাগরিবের নামাজের সময় কোনটা লাগছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কে বা কারা লাগিয়েছে এটা আসলে এমনি এমনি লাগছে, এটা তদন্ত করা হচ্ছে। এখনো জানা যায়নি যে আগুনটা কিভাবে লাগছে। তো মনে হয় পরবর্তীতে জানা যাবে আগুনটা এমনি এমনি লাগছে নাকি কেউ লাগাই দিয়েছে। অবশ্য পাশে সিসি ক্যামেরা আছে, একটা গোলচক্র সিসি ক্যামেরা আছে, এটা পরে দেখা যাবে যে আগুনটা এমনি এমনি লাগছে না কেউ লাগাই দিয়েছে। তো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন, সবার জন্য সুস্থ থাকে। আমি সবার জন্য দোয়া করি, সবার জন্য সুস্থ থাকে এবং সতর্ক থাকেন।